জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর সন্তুষ্টি জানিয়েছে বিএনপি, জামায়াত ও এনসিপি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলের শীর্ষ নেতারা জানিয়েছেন, তফসিল ঘোষণার পর নির্বাচন নিয়ে সংশয় কেটেছে এবং তারা আশ্বস্ত হয়েছেন। তবে এনসিপি ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন নির্বাচনের তফসিল ও গণভোটের এ তারিখ ঘোষণার পর রাজনৈতিক দলগুলো প্রতিক্রিয়া জানিয়েছে। গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির মহাসচিব জানিয়েছেন, সব শঙ্কা কেটে গেছে। ইসি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করবে, যা উৎসব মুখর হবে বলে প্রত্যাশা মির্জা ফখরুলের। রাজনৈতিক ইতিহাসে নিঃসন্দেহে একটি অত্যন্ত বড় উল্লেখযোগ্য একটা ঘটনা। আমাদের প্রত্যাশা যে নির্বাচন কমিশন একেবারে নিরপেক্ষভাবে, সুষ্ঠুভাবে, অবাধ এবং একটা গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করবে এবং এখানে সকল রাজনৈতিক দল এবং প্রার্থী তারা সবাই সচেতনভাবে এই নির্বাচনটিকে একটি উৎসব মুখর একটি নির্বাচনে পরিণত করবেন। তফসিল ঘোষণায় নির্বাচন নিয়ে জাতির সংশয়ের অবসান ঘটেছে বলে মত জামায়াত নেতাদেরও। আগামী সপ্তাহে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করবে দলটি। কিছুটা অনিশ্চয়তা ছিল, কিছুটা সন্দেহ সংশয় আমরা ছিলাম। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। প্রধান নির্বাচন কমিশনারের ঘোষণার মাধ্যমে সেই সংশয়ের অবসান হয়েছে। এই ঘোষণাকে আমরা স্বাগত জানাচ্ছি। একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনকে নিশ্চিত করার জন্য লেভেল প্লেইং ফিল্ডকে তারা নিশ্চিত করবে। তাদের উপর এখন সর্বোচ্চ দায়িত্বটা এসেছে গিয়ে, এখন থেকে তারা সেই ভূমিকাটি পালন করবেন, আমরা সেটা প্রত্যাশা করছি। এনসিপি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাধুবাদ জানিয়েছে। তবে নির্বাচন আয়োজনে ইসির সদিচ্ছা থাকলেও নিরপেক্ষতার অভাব আছে বলে মন্তব্য দলটির। নির্বাচন কমিশন যে নিয়ম শৃঙ্খলা দিয়েছে সে বিষয়ে সকল দল একসাথে এসে সুন্দর একটি সংস্কৃতির মধ্য দিয়ে আমরা একটি আগামীর ভালো, সুষ্ঠু, সুন্দর নির্বাচনে যেতে পারব। ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে ভিডিও বার্তা দিয়েছে ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করতে চায় যে এই নির্বাচন কমিশন যে চ্যালেঞ্জ গ্রহণ করেছে, আমরা এই চ্যালেঞ্জে তারা সফল হোক এটা আমরা প্রত্যাশা করি। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।